সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাল দেওয়ার সময় তিনি তাসবিহ পড়েন, টাকা নেওয়ার সময়ও তাসবিহ পড়েন। এবার আগের জমানায় ভার দিয়ে দিয়ে বাড়ি বাড়ি মাল বিক্রি করা হতো। এবার ভার কাঁধে নিয়ে তিনি তাসবিহ পড়তেন, ভার কাঁধে নিয়ে তাসবিহ পড়তেন। কখনো বলতেন না এই তেল লাগবে কি, এই পনির লাগবে, এই আখরোট লাগবে। ওনার তাসবিহ ছিল ওনার যে মাল আছে এটার প্রমাণ। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে পড়ে তিনি মাল বিক্রি করতেন, মাল বিক্রি করতেন। ওনার জমানাতে অনেক বড় একজন বুজুর্গ ইবনু ফজল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আন্নাল্লাহা ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজাত ইবনে হাবিব। আমি ইবনু ফজল মনে করি আল্লাহ তাআলা কুফাবাসীর উপর থেকে বালা মুসিবত দূর করেছেন একজন সৎ ব্যবসায়ীর কারণে, একজন জিকিরওয়ালা ব্যবসায়ীর কারণে। তাহলে ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ আছে না নাই? আপনার এখন কাস্টমার নাই, এখন বসে বসে আপনার কি কাজ? মোবাইল টিপা? না, রসুল বলেন তুমি ওই সময়টার জন্য তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রসুল বলেন তুমি যদি তোমার ব্যবসার কেশের উপরে বসে বসে, চেয়ারে বসে বসে একবার পড়ো সুবহানাল্লাহ, এইদিকে তোমার দুনিয়ারও ব্যবসা হবে, ওইদিকে জান্নাতেও ব্যবসা হবে। পৃথিবী বিখ্যাত ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন, নাম হামজাত ইবনু হাবিব। অনেক বড় বুজুর্গ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির। পাশাপাশি ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি ছিলেন ইলমুল কিরাতের একজন ইমাম। ওনার হাজার হাজার ছাত্র। কিন্তু ওয়াকানা ইয়াজলিবুজ যাইতা মিন হুলওয়ান ইলাল কুফা, ইনি হুলওয়ান থেকে কুফা তেল বিক্রি করতেন। তেল তেল সুবহানাল্লাহ বলেন। হাদিসও পড়াইতেন, বয়ানও করতেন, কোরআনও পড়াইতেন, আবার ব্যবসাও করতেন, তেল বিক্রি করতেন। আবার কখনো কখনো আখরুট, ফল, পনির ওইগুলো বিক্রি করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। কিন্তু ওয়াকানা রফিআদ যিকরি, ইনি এমন একজন ব্যবসায়ী যিনি ব্যবসার সময় মাল যখন বিক্রি করে, মালটা বিক্রি করার পর ওনার জবান জিকিরের তাসবিহ পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ইনি মাল দিতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাল দেওয়ার সময় তিনি তাসবিহ পড়েন, টাকা নেওয়ার সময়ও তাসবিহ পড়েন। এবার আগের জমানায় ভার দিয়ে দিয়ে বাড়ি বাড়ি মাল বিক্রি করা হতো। এবার ভার কাঁধে নিয়ে তিনি তাসবিহ পড়তেন, ভার কাঁধে নিয়ে তাসবিহ পড়তেন। কখনো বলতেন না এই তেল লাগবে কি, এই পনির লাগবে, এই আখরোট লাগবে। ওনার তাসবিহ ছিল ওনার যে মাল আছে এটার প্রমাণ। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে পড়ে তিনি মাল বিক্রি করতেন, মাল বিক্রি করতেন। ওনার জমানাতে অনেক বড় একজন বুজুর্গ ইবনু ফজল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আন্নাল্লাহা ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজাত ইবনে হাবিব। আমি ইবনু ফজল মনে করি আল্লাহ তাআলা কুফাবাসীর উপর থেকে বালা মুসিবত দূর করেছেন একজন সৎ ব্যবসায়ীর কারণে, একজন জিকিরওয়ালা ব্যবসায়ীর কারণে। তাহলে ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ আছে না নাই? আপনার এখন কাস্টমার নাই, এখন বসে বসে আপনার কি কাজ? মোবাইল টিপা? না, রসুল বলেন তুমি ওই সময়টার জন্য তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রসুল বলেন তুমি যদি তোমার ব্যবসার কেশের উপরে বসে বসে, চেয়ারে বসে বসে একবার পড়ো সুবহানাল্লাহ, এইদিকে তোমার দুনিয়ারও ব্যবসা হবে, ওইদিকে জান্নাতেও ব্যবসা হবে। দুনিয়ার ব্যবসা কি? তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার ছেলের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার বিবির রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার পরিবারে আল্লাহ বরকত দিবে। এবার আখিরাতের ব্যবসা কি? রসুল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, একবার কেউ যদি দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে একটা গাছ তার জন্য লাগানো হয়ে যায়।
জমিনে পড়বেন একবার সুবহানাল্লাহ, জান্নাতে হয়ে যাবে একটা গাছ। এবার প্রশ্ন, হুজুর গাছটা কত বড়? বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের এক একটা গাছ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা, জান্নাতের একটা গাছ, এটার চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় ওই গাছের ছায়া শেষ হবে না। এবার গাছটা যদি এত বড় হয় তো গাছের ফলটা কত বড়? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড়, ওই গাছের সবচাইতে ছোট ফলটা এর চাইতে বড়। বুখারী বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, আল্লাহর রাসূল একদিন হাদিস বর্ণনা করতেছেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ, নবীজি বলেন জান্নাতের ভিতরে এক ব্যক্তি আল্লাহর কাছে কৃষিকাজ করার অনুমতি চাইবে। কৃষিকাজ করার, বলেন কি কাজ করার? কৃষিকাজ করা। রাসূল বলেন আল্লাহ তারে অনুমতি দিবে, কিছু বলবে আগে, আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম এরপর তুমি এই কাজ করবা, আল্লাহ দেন না, করতে চাই, যাও করো। সে কৃষিকাজ করবে, ফাবাদারা, সে একটা বীজ লাগাবে, জান্নাতের জমিনে একটা হালি দিবে, এই বীজ থেকে একটা গাছ হবে, চারা হবে, চারাটা বড় হবে, ওই চারা থেকে গাছ হবে, গাছে ফুল হবে, ফুলের মধ্যে ফল হবে। রাসূল বলেন আমসাল আল জিবাল, এক একটা ফল হবে পাহাড়ের চাইতে বড়। এই ফল সে কাটবে, জান্নাতি নিয়ে আসবে, সে খাবে, ঢেকুর দিবে, হজম হবে। রাসূল বলেন সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। ওই গাছ একবার সুবহানাল্লাহ একটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এবার দুনিয়াতে ব্যবসা করেও জান্নাতে গাছ লাগানো সম্ভব না? সম্ভব না? বলেন সম্ভব না? সম্ভব না। এজন্য আল্লাহর রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যেই সৎ, যে হবে সৎ ব্যবসায়ী, বলেন যে কি ব্যবসায়ী? বলেন কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। আল্লাহর রাসূল বলেন তার পুরস্কার হলো সে জান্নাতে থাকবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ।